নমস্কার বন্ধুরা, আমি একটি আজকে জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা আপনারা অনায়াসে এই জলখাবারটি তৈরি করে নিতে পারেন। এটি চিড়ের পোলাও। এবার চলুন দেখে নেওয়া যাক এই চিড়ের পোলাও আমি কিভাবে তৈরি করি। আপনারা অনেকেই হয়তো তৈরি করেন, আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে মোটা চিড়ে। এরকম মোটা চিড়েই নিতে হবে চিড়ের পোলাও করার জন্য। পাতলা চিড়েতে চিড়ের পোলাও ভালো হবে না, ধুলে দলা পাকিয়ে যাবে। আর নিয়েছি এখানে নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কারি পাতা, ফ্রেশ কারি পাতা, এটা আমার বাড়ির কারি পাতা। আর নিয়েছি একটু কাজু বাদাম। চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে নুন, স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে নেব। মিশিয়ে রাখলে, নুন আর চিনিটা মিশিয়ে রাখলে চিড়েটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি যেভাবে চিড়ের পোলাওটা করছি আপনারা বাড়িতে সেভাবে করবেন, দেখবেন চিড়ের পোলাওটা খেতে খুবই সুন্দর লাগে। চিনি আর নুনটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে দেবো। চিড়েটা ভালো করে নুন আর চিনি দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে 1 মুঠো পরিমাণ চিনেবাদাম আমি তেলের মধ্যে ভেজে নেব। চিনেবাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে চিনেবাদামটা তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে আমি 1 চামচি মতো সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে আমি 2 অর্ধেক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ফোড়নটাকে ভাজবো। তারপরে আমি একটা ফ্রেশ কারি পাতা নিয়ে নিয়েছি, সেই কারি পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কারি পাতা সর্ষে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে কাজু বাদামটা নিয়েছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কাজু বাদামটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাজু বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবং কুচনো কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু লাল পাকা মিলিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এতে 1 চামচি মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে চিড়ে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য আমি 1 চামচি মতন একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দিতাম। এবারে চিনেবাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আমি। দিয়ে মিশিয়ে রাখা নুন আর চিনি দিয়ে চিড়েটা, সেটা আমি এতে দিয়ে দিলাম। অল্প অল্প করে দেব, আর আমি এই বাদামগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে চিড়ের পোলাওটা করছি আপনারাও সেভাবে করবেন, করে আমাকে একটু জানাবেন যে চিড়ের পোলাওটা কেমন হয়েছে। সমস্ত চিড়েগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে এবার আমি ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। এবার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এবারে আমি এতে 1 চামচ মতন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো আসে।
গরম মশলাটা দিয়েও আমি চিড়েটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার চিড়ের পোলাও।